আজ আমি সুবীর দাস স্যারের ত্রিভুজ চ্যাপ্টারের পার্ট 4 এর ভিডিও নিয়ে আলোচনা করব। আগে এই ভিডিওর আমি 3টে পার্ট করেছি, সেই 3টে পার্ট ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো আজকে ত্রিভুজের 43 থেকে স্টার্ট করব। এখানে প্রশ্ন নম্বর 43 যেটা দিয়েছে, একটি বর্গক্ষেত্রের এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এখানে দুটো কন্ডিশন দিয়েছে, একটা দিয়েছে সমবাহু ত্রিভুজ দিয়েছে একটা, আর একটা কি দিয়েছে, একটা বর্গক্ষেত্র দিয়েছে, এবং কি বলে দিয়েছে যে পরিসীমাটা সমান। তা আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো যদি এ হয় তার পরিসীমার সূত্র কি হয় 3a, এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে এক্স ধরলে তার পরিসীমা হয় 4x। এই দুটো আমাকে বলে দিচ্ছে সমান, সেটা সমান লিখে দিলাম। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বা এ স্কোয়ার। এটা সমান আমাকে বলে দিয়েছে 16√3। এখানে কি করতে পারি, এই √3 কেটে যায়, তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু কত হয়, 16×4 = 64। তাহলে এ ইজিক্যাল টু কত হবে, 8 হবে। এ এর মান যদি 8 হয়, তাহলে এখান থেকে আমার কি বলেছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বা এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে 4x = 3a করে দিলাম। তাহলে এখান থেকে 3 ইন্টু এ এর মান কত, 8 লিখে দিচ্ছি। তাহলে 3 8 24, 4x = 24, x = 4 দিয়ে 4 6 24, x এর মান 6। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে x ধরলাম, x এর মান 6। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 44 যেটা দিয়েছে, একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ত্রিভুজের একটি বাহু 6 সেমি হলে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেটা জানতে চাইছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6 সেমি দিয়েছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 সেমি দিয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কয়ার বা 6 স্কয়ার লিখে দিলাম। এবং এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান। ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু ভূমি, ভূমিটা আমি ওখান থেকে ধরে নিচ্ছি, একটা নিয়েছি 6, এবং হচ্ছে লম্বের দৈর্ঘ্য মানে লম্বটা জানতে চাইছে, সেটার নাম এইচ আমি দিয়ে দিলাম। তো এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এইচ এর মানটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, 6 স্কয়ার মানে 36 সমান 2 দিয়ে 3 হয়ে গেল, তাহলে 3h হয়ে গেল। তাহলে এইচ ইজিক্যাল টু কত হবে, 12। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 45 যেটা দিয়েছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং ক্ষেত্রফল 6 বর্গ সেমি, বাহু দুটির দৈর্ঘ্য, বাকি বাহু দুটির দৈর্ঘ্য জানতে চাইছে। এটা সমকোণী ত্রিভুজ দিয়েছে, এই একটা সমকোণী ত্রিভুজ, একটি বড় করে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা বলে দিয়েছে 5 সেমি, এবং এই দুটো বাহু দৈর্ঘ্যকে আমি একটাকে এ আর একটাকে বি ধরে নিলাম, এই দুটো বাহু দৈর্ঘ্যকে। এবং সমকোণী ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটাকে আমি এ ধরছি, এ, আর এবং লম্ব ইন্টু উচ্চতা, মানে ভূমিটা বি আর লম্ব ইন্টু উচ্চতা, হাফ ইন্টু লম্ব ইন্টু উচ্চতা, এটুকু জানি। এটা সমান আমাকে 6 সেমি দিয়ে দিয়েছে। তাহলে এ বি ইজিক্যাল টু কত হবে, 6 দুগুণী 12 হয়ে যাবে। হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, এটাই হয়ে গেছে। তারপর আমি কি জানি, আর একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রকে জানি, অতিভুজের স্কোয়ার সমান অতিভুজের লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার মানে 25 স্কোয়ার। এটা আমরা এখান থেকে জানি। তো এখান থেকে কী করতে পারি, আমি এখান থেকে করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ 2ab ইজিক্যাল টু 25 স্কোয়ার মানে কত, 25 স্কোয়ার হবে না, এটা 5 স্কোয়ার হবে, 5 স্কোয়ার মানে 25 হবে। এখানে কী করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস অফ 2 অফ এই এ বির মানটা এখানে বসিয়ে দিতে হবে, 12 ইজিক্যাল টু 25। তো এবার কি করতে পারি, এখান থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল সমান 12 দুগুণে 24 হয় 25, 12 দুগুণে 24 আর 25 মাইনাস, এটা তো মাইনাস আছে, 12 দুগুণে 24 আর 25 যেগুলো প্লাস হয়ে যায়, তাহলে 49 হয়ে যাবে যোগ করে। এ প্লাস বি কত হলো, 7 হয়ে গেল। এ প্লাস বি যদি 7 হয়, তাহলে এই দুটো বাহুর মান আমাকে জানতে চাইছে, এ এর মান আর বি এর মান জানতে চাইছে। এ প্লাস বি যদি 7 হয়, তাহলে যদি আমি এ এর মানটাকে যদি 3 হয় আর বি এর মান যদি 4 হয়, তাহলে 4 আর 3 7 হচ্ছে। তাহলে কি বাহু দুটো মান কত হবে, 3,4। এটা হচ্ছে অ্যান্সার, 3 আর 4। কোশ্চেন নম্বর 46 যেটা দিয়েছে, 10 মিটার এবং 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12 মিটার, তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত? 10 মিটার এবং 15 মিটার দুটো স্তম্ভ আছে, এটাকে যদি 10 মিটার ধরি আর 15 মিটার বড় বড় দুটো স্তম্ভ আছে, এবং এদের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা বলছে 12 মিটার। এবং এটা তোমার 10 মিটার স্তম্ভ, এটা তোমার 15 মিটারের স্তম্ভ। এর শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানলাম, দিয়ে এবার কি বলছে, এটা যেহেতু টানলাম আর এখান থেকে তাহলে আমি একটা লম্ব টানতে পারি, এখান থেকে এই পর্যন্ত লম্ব টানতে পারি। এবার যদি এটা যদি 12 হয়, তাহলে এটা নিশ্চয়ই 12 হবে, আর এটা যদি 10 হয় তাহলে এটাও 10। এটা যদি 10 হয়, তাহলে এইটুকুর মান কত হবে, এইটুকুর মান হবে 15 থেকে 10,
বাদ দিলে কত হয় 5 হবে, এটুকুর মানটা 5 হবে, এটা 5 এটা 12, তাহলে এটা কত হবে, এটা 13 হবে নিশ্চয়ই। ট্রিপলেট অতিভুজ স্কোয়ার বা লম্ব স্কোয়ার দিয়েও করা যেতে পারে, তাহলে এখানে কত হলো 13 হবে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত, 13 সেমি, দুটো শীর্ষবিন্দু, এই দুটো শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব 13 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। অথবা পাইথাগোরাস দিয়ে বের করতে হতে পারে, 13, 5 আর 12, এটা ট্রিপলেট, এগুলো মনে তুলে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 47 যেটা দিয়েছে 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে 2:3:4, ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। 2:3:4 তিনটে ওখানে অনুপাত দিয়েছে, এটা 2:3:4। তাহলে এগুলোকে আমি প্রত্যেকটা বাহু পরিসীমা বলে দিয়েছি 18, পরিসীমা মানে কি তিনটে বাহু যোগফল, তাহলে তিনটে যদি যোগ করি তাহলে কত হয়, 3 আর 2 5, 5 4 9, 9 ইউনিটের মান কত বলেছে, পরিসীমা 18 বলে দিয়েছে, তাহলে 1 ইউনিটের মান কত হবে 2, 1 ইউনিটের মান যদি 2 হয় তাহলে বাহু দৈর্ঘ্যগুলো কত করে, বাহু দৈর্ঘ্য একটা 4 হবে, আর একটা 3 দুগুণে 6 হবে, একটা 4 দুগুণে 8 হবে, এই তিনটে হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য। এবার কি বলছে যে ক্ষেত্রফল অনুপাত, একটা ক্ষেত্রফলের সূত্র আমি বলে দিয়েছি যে ক্ষেত্রফল বা এরিয়ার আর একটা সূত্র হয় √s অফ s মাইনাস a, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে s মাইনাস b s মাইনাস c, যেখানে s হচ্ছে অর্ধ পরিসীমা, হাফ অফ পেরিমিটার, তাহলে s ইজিক্যাল টু কত, চারটে বাহুদের যোগ 6 4 10 18, 18/2 যদি করি তাহলে 9 আসছে, তাহলে এখান থেকে √9 অফ 9 মাইনাস a, মানে যে কোনো একটা বাহু বাই 9 থেকে 4 গেলে 5 হতে পারে একটা, ইন্টু দিয়ে দিচ্ছি, অথবা s মাইনাস b, s মানে কত এখানে 9, 9 মাইনাস b মানে 6 দিলাম 3 হয়ে গেল, s মাইনাস c মানে 1 হবে, তাই 9 থেকে √9 মানে একটা 3 বাইরে চলে আসবে, √3 5 15, 3√15, এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 48 যেটা দিয়েছে একটি ত্রিভুজের পরিসীমা 40 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 17 সেমি এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত। একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে এখানে, এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য বা বৃহত্তম বাহুর দৈর্ঘ্যটা বলে দিয়েছে 17 সেমি, পরিষ্কার। এবার কি বলে দিয়েছে, এর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমাকে জানতে চেয়েছে, তাহলে এটা যদি 17 হয়, আর টোটাল আমার পরিসীমা বলে দিয়েছে, এখান থেকে পরিসীমাটা বলে দিয়েছে 40 সেমি, এটাকে যদি এ ধরি, সমবাহু ত্রিভুজের সবগুলোই এ করেই হয়, সমবাহু ত্রিভুজ যেহেতু সব এ করেই হয়, তো এইটাকে যদি আমি এ ধরি, এটা এ থাকলো, আর যে টোটাল পরিসীমা যদি 40 হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হয়, এই বাহুটার দৈর্ঘ্য নিশ্চয়ই 40 থেকে 17 বাদ দিলে কত হয় 23, এই বাহুটার দৈর্ঘ্য হবে 23 মাইনাস এ, সবকটা যোগ করো পরিসীমা সে 40ই আসবে, এই 23 মাইনাস এ প্লাস 17 যোগ করলে এই এ কেটে যায়, 23 এ 17 যোগ করলে পরিসীমা 40, যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে পরিসীমাটা 40, তাই এটাকে এইভাবে ধরা যেতে পারে। তাহলে এবার আমরা কী করতে পারি, এই ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র হয়, সেটা হচ্ছে √s অফ s মাইনাস a, s মাইনাস b আর হচ্ছে s মাইনাস c, সেই ক্ষেত্রফলটা বলে দিয়েছে 60। তো এবার আমরা কী করতে পারি, s অফ পরিসীমা, s এর পরিসীমা কত বলেছে 40, তাকে 2 দিয়ে ভাগ করলে 20 হয়ে যাবে, তাহলে এখান থেকে কী করতে পারি আমি, √20 ইন্টু 20 মাইনাস a, 20 মাইনাস a তো বাহু নেই, তাই 20 মাইনাস a থাকলো, ইন্টু বি বাহুটা কী করতে পারি আমি এখান থেকে, বি বাহুটা হচ্ছে 20 মাইনাস 17, এই বাহুটাকে যদি বিয়োগ করি তাহলে কত আছে 20 মাইনাস 17 মানে 3 আসবে, ইন্টু এই সি বাহুটা কত পাবো, 20 মাইনাস সি মানে হচ্ছে এইটা 23 মাইনাস অফ এ, মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে এখান থেকে, তাহলে এখান থেকে কত আসবে, এখান থেকে আসবে তোমার a মাইনাস 3, এখানে কত আসবে a মাইনাস অফ 3, এখান থেকে a মাইনাস 3 থেকে গেল ইজিক্যাল টু 60, এই টোটালটা দিকটা আলাদা। তাহলে এবার আমরা কী করতে পারি এখান থেকে, এবার আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে দেখা যাচ্ছে এই যে 3 আর এই 20 গুণ করে 3 20 60, √60কে যদি এই 60 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে √60 চলে আসে, তাহলে √ কী করতে পারি আমি এখান থেকে 20 মাইনাস এ, আর কী করতে পারি a মাইনাস 3 ইজিক্যাল টু √60 করে দিতে পারি। এবার যদি উভয় দিকে আমি বর্গ করি, উভয় দিকে বর্গ করলে কী করতে পারি, 20 মাইনাস এ আর হচ্ছে a মাইনাস 3 ইজিক্যাল টু 60 হয়ে যাবে। তো এবার আমাকে কী করতে পারি, ভ্যালু পুটিং করতে পারি, অপশান থেকে যদি আমি পুট অফ 15, পুটিং অফ 15 যদি পুট করি, পুট 15, a এর মান যদি পুট অফ a ইজিক্যাল টু 15 যদি পুট করি আমি, তাহলে কী করতে পারি, এখানে যদি 15 পুট করি, 20 থেকে 15 গেলে কত হবে 5 হবে, এবং 15 থেকে যদি 3 বাদ দিই তাহলে 3 হয়, 20 থেকে 15 5 হলো, আর এখান থেকে 12 হয়, 15 থেকে 3 গেলে কত হবে 12 হবে, 5 12 60, এদিকেও 60 আছে, তো স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এখানে পুটিং এর মান কত হচ্ছে 15, যদি এর মান যদি 15 হয় তাহলে আমাকে কী বলেছে, এর মান যদি 15 হয় তাহলে এই বাহুটার মান কত হবে 23 মাইনাস 15 মানে কত 8, এই বাহুটা 8, তাহলে অপশান 8 হবে অ্যান্সার, কিন্তু অপশান থেকে কিন্তু 15 অ্যান্সার হবে না, 8 হবে অ্যান্সার, কারণ ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা ওইটা, তাহলে অপশান 8 হচ্ছে অ্যান্সার। নেক্সট
49 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56 সেমি, পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেমি কম। ত্রিভুজের মধ্যম বাহুর দৈর্ঘ্য 96 বর্গ সেমি, ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 সেমি কম, আয়তক্ষেত্রের প্রস্থ 8 সেমি এবং ত্রিভুজের সর্ববৃহৎ বাহুর দৈর্ঘ্য। এই কোশ্চেনটা অনেক বড়, এটাকে একটা পার্টে প্রথমকার ডেটা দিয়েই অঙ্কটা সলভ করা যাবে, দ্বিতীয় ডেটাটা লাগবে না। এখানে আমি দেখাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ। এখানে আগে কি দিয়েছে, এটা পরিসীমা। ত্রিভুজের পরিসীমা মানে কি 56 দিয়েছে, ত্রিভুজের পরিসীমা সূত্র কি হয়, সমকোণী ত্রিভুজের 56 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, বর্গক্ষেত্র 4 ইজিক্যাল টু 56 দিয়ে দিয়েছে। এই ইজিক্যাল টু কত হবে, এই ইজিক্যাল টু নিশ্চয়ই 14 4 56, এর মান 14, তার থেকে কি বলেছে 8 সেমি কম, তো 14 থেকে 8 সেমি বিয়োগ করে দিই, তাহলে কত আসবে এখান থেকে, 6 সেমি চলে এলো। বুঝে গেল, 6 সেমি চলে এলো। একটা সমকোণী ত্রিভুজ, ফার্স্টে সমকোণী ত্রিভুজ আঁকা হয়নি, সমকোণী ত্রিভুজ, তো একটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, একটা বাহুর দৈর্ঘ্য কত বেরিয়ে গেল 6, আটটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 8, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে 10, তাই 10 হবে এখান থেকে অ্যান্সার। ফার্স্ট ডেটা দিয়ে এটা সলভ করা যায়, যেহেতু মনে হয় যে যদি সেকেন্ড ডেটাটা এখানে ইউজ করবো, এই যে 8-এর মানটা কোথা থেকে আলো সেটা দেখার জন্য সেকেন্ড ডেটাটা ইউজ করতে পারি। সেকেন্ড ডেটাতে কী বলেছে, একটা আয়তক্ষেত্রে ওখান থেকে প্রস্থ দিয়ে দিয়েছে, আর ক্ষেত্রফল কী দিয়েছে, তার দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল বাই প্রস্থ মানে 8, তাহলে এখানে 8 12 96, 12 চলে এলো এখান থেকে, তার থেকে 4 সেমি কম বলে দিয়েছে, 4 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো 8, তাহলে এটা 8 চলে এলো। একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি 8 হয় আর এটা এখান থেকে বর্গক্ষেত্র থেকে এটা 6 বের করে নিয়েছি, তাহলে অতিভুজটা কত হবে 10, তাহলে অতিভুজের মানে 10টাই চাইছে অ্যান্সার, ওটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 50 যেটা দিয়েছে, একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে 15, 20, 25, প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে ধান চারা লাগাতে কত টাকা খরচ হবে সেটা জানতে চাইছে। এখানে একটা ত্রিভুজের 15, 20, 25 মাপের একটা ত্রিভুজ দিয়েছে। 15, 20 মাপ ত্রিভুজটা তিনটে দেখেই বোঝা যাচ্ছে যে এটা সমকোণী ত্রিভুজ, তিনটে বাহুর দৈর্ঘ্য, একটা 25, একটা 15, আর এটা হচ্ছে 20। সমকোণী ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কী করে বুঝলাম, পাইথাগোরাস বা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলে এটা চলে আসতে পারে, অথবা এটা ট্রিপলেট মনে হয়, যেহেতু যদি করি 5 দিয়ে 3, 5 দিয়ে 4 5 20, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 5 25, 3 4 আর 5 এটা হচ্ছে ট্রিপলেট, 3 4 5 হচ্ছে ট্রিপলেট, এবং এদের গুণিতক হচ্ছে এই 15 20 25, তাই এটা এভাবে মনে থাকলে সুবিধা হবে। তো এখান থেকে আমি কী করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত 20 ইন্টু উচ্চতা কত 15, বুঝা গেল। তাহলে এখানে 2 দিয়ে করলে কত হয়, 2 দিয়ে করলে 2 দিয়ে 10 হয়, তাহলে এখানে 15কে 15 150 হয়ে গেল। এবং প্রতি বর্গমিটার কত করে খরচ হয়, 5 টাকা করে খরচ হয়, 5 দিয়ে গুণ দিতে হবে, তাহলে কত হচ্ছে 5 0 0, 5 5 25, 5 হাতে 2 75 হয়ে যাবে, 5 15 75, 75, এটা হচ্ছে অ্যান্সার। 750 টাকা খরচ হবে, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 51 যেটা দিচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হয় √3/2 ইন্টু বাহু বা এ সমান সমান আমাকে কত বলে দিয়েছে, উচ্চতাটা বলে দিয়েছে 15, তাহলে এর মান কত হবে, এ ইজিক্যাল হবে 15 দুগুণে 30/√3, 30/√3 মানে কত হয়, কর্ণিনাশে করলে 10√3 হয়ে গেল। তাহলে কি বলছে, ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার বা 10√3 টোটালটা স্কোয়ার, তাহলে এখান থেকে কত আসছে √3/4 চলে এলো ইন্টু এখান থেকে 10 স্কোয়ার 100 আর 300 হয়ে গেল এখান থেকে, তাহলে এখান থেকে কত আসছে 75 হয়, এটা গুণ করলে, তাহলে এটা কত 75√3, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 52 যেটা দিয়েছে, কোন এসিবি একটি অর্ধবৃত্তস্থের মধ্যে অবস্থিত, যেখানে এবি ইকুয়াল টু 5 সেমি এবং এসি ইস টু বিসি সমান 3:4, ত্রিভুজের ক্ষেত্রফল কত। এখানে অর্ধ একটা বৃত্ত দিয়েছে, একটা অর্ধবৃত্ত এখানে নিচ্ছি, এই একটা অর্ধবৃত্ত দিয়েছে এখানে, এই যে অর্ধবৃত্তটার এখান থেকে একটা এরকম টাইপের একটা কোণ দিয়েছে, এইভাবে এরকমভাবে গিয়েছে, আর এইভাবে গিয়েছে, এরকম ধরনের একটা কোণ দিয়েছে এখানে, দিয়ে বলে দিয়েছে যে এই ত্রিভুজটা এইটা, তাহলে এটাই হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, যেখানে এবির যে মানটা, যেখানে এবির মানটা বলে দিয়েছে, 5, এই যে এবি, এটাকে বি ধরি তাহলে সুবিধা হবে, যেহেতু কোণ দিয়ে আছে ওখানটায়, এবির মানটা বলে দিয়েছে 5, আর এবং এসি এবং বিসি এদের অনুপাতটা বলে দিচ্ছে 3:4, তাহলে এইটা হচ্ছে তোমার 3 আর এটা হচ্ছে 4, আর এটা কিন্তু 90 ডিগ্রি, কারণ একটা উপপাদ্য ছিল অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেই উপপাদ্য থেকে কেটে এসেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবারে আমি এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমাকে কি বলে দিয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা জানতে চাইছে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটাকে যদি আমি অতিভুজ ধরি, এটাকে যদি অতিভুজ হয়, হাফ ইন্টু ভূমি কত তাহলে হবে, তাহলে 3 ইন্টু উচ্চতা কত হবে 4, এখানে কত হচ্ছে 2 2 4 হচ্ছে 3 2 6 সেমি, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এই অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার 6 সেমি।
কোশ্চেন নম্বর 53 যেটা দিয়েছে, কোন ত্রিভুজ এবিসির বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে বিডি ইস টু ডিসি ইজিক্যাল টু 4:5, ত্রিভুজ এবিসি 60 বর্গ সেমি হলে ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল কত সেটা জানতে দিয়েছে। এখানে ত্রিভুজ এবিসি দিয়েছে একটা, এটা একটু ভালো করে বুঝতে হবে। ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ দিয়েছে বড় করে, এখানে এবিসি একটা ত্রিভুজ দিয়েছে। এই যে ত্রিভুজটা এখানে এবিসি একটা ত্রিভুজ দিয়েছে, এই ত্রিভুজের এটা তোমার এ, এটা বি এবং এটা সি। এই ত্রিভুজের মিডিল পয়েন্টে একটা বিন্দু আছে, সেটার নাম দিলাম ডি। মাঝখানে বিন্দু আছে ডি, দাগ টেনে দিলাম, মাঝ পয়েন্টে একটা বিন্দু আছে, সেটার নাম দিলাম ডি। এবারে কি করছি, এখানে বলে দিয়েছে যে এর মাঝখানে যে বিন্দু বিডি এবং ডিসি এদের অনুপাত একটা বলে দিয়েছে এখান থেকে। আর ত্রিভুজটার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বলে দিয়েছে জোড়াল ত্রিভুজের। তাহলে আমি এখান থেকে কি করছি, এখান থেকে একটা লম্ব টানতে পারি। এখান থেকে যদি একটা লম্ব টানি আমি এইভাবে যদি একটা লম্ব টানি, ধরে নিলাম এই লম্বটাকে বললাম পি লম্ব টেনেছি। তো এখানে কি করতে পারি, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর পি হচ্ছে লম্ব। তাহলে কি হচ্ছে, এটা আমি কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি একটু। তো এখানে কি হচ্ছে, এপি লম্ব বিসি, এটা লিখতে পারি আমি। তো এবারে কি করতে পারি, ত্রিভুজ এবিডি মানে এই যে ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে, এই পার্টের যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল ইস টু এই যে পাশে ত্রিভুজটা থাকছে, এই ত্রিভুজটা ত্রিভুজ এডিসি এদের অনুপাতটা আমি আগে বের করে নিই। তাহলে এখানে কি হতে পারে, এদের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি কত আমার এখান থেকে বিডি ইন্টু উচ্চতা হচ্ছে তোমার লম্বটা, তাহলে উচ্চতা কি হবে এপি ইস টু এর ক্ষেত্রফল কি, এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি মানে ডিসি ইন্টু উচ্চতা কত এপি। এখানে কি করতে পারি, এই এপি কাটা যায়, এই হাফ কাটা যায়। তাহলে এখানে কি আসছে, বিডি ইস টু ডিসি এর অনুপাতটা ফার্স্টে আমি বের করে নিলাম। আমাকে কি চেয়েছে, আমাকে দিয়েছে কোন এডিসি মানে এই যে কোনটা, সেই কোণের মানটা আমাকে বের করতে দিয়েছে এখান থেকে কোশ্চেনে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এখানটা আমি দেখাচ্ছি। এখানে কি করতে পারি আমি, এখানে পারি এবারই ত্রিভুজ এবিসি মানে টোটাল যে ত্রিভুজটা, ত্রিভুজ অফ এ বি সি, এই টোটাল ত্রিভুজটা থেকে ইস টু ত্রিভুজ এডিসি মানে এই যে যেটা বের করতে দিয়েছে সেই ত্রিভুজটা, ত্রিভুজ অফ এডিসি তার অনুপাত আমাকে দিয়ে দিয়েছে 4:5। ক্লিয়ার? তাহলে এবারে আমি কী করতে পারি, এখান থেকে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা আবার আমাকে বলে দিয়েছে 60 বর্গ সেমি, 60 লিখে দিলাম। আর এখানে ত্রিভুজ অফ এডিসি লিখে দিচ্ছি সমান 4:5। বোঝা গেল? তাহলে এবার আমরা কী করতে পারি, আমাকে ত্রিভুজ এডিসি বের করতে হবে। তাহলে আমি কী করতে পারি, এখানে 60 বাই ত্রিভুজ অফ এডিসি ইজ ইকাল টু 4/5 অনুপাতকে বাই করতে পারি। তাহলে এখানে আমি কী করতে পারি, ত্রিভুজ অফ এডিসি ইজ ইকাল টু কত হবে, মানে 5কে যদি 6 দিয়ে 5 6 30, 300/4 হয়ে যাবে। তাহলে সমান কত হলো 75। এটা হচ্ছে অ্যান্সার। তো এটাকে একটা কনসেপ্ট দিয়ে দেখালাম, এটাকে এইভাবে করলে সুবিধা হয়। কোশ্চেন নাম্বার 54 যেটা দিয়েছে, একটি জাহাজের দক্ষিণ দিকে 12 কিমি আবার 5 কিমি পূর্ব দিকে গেল, প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব কত। তো একটা ম্যাপ আমরা কেমন জানি, এটাকে এইভাবে হয়। এটা কি করে হয়, এটা হচ্ছে এটা তোমার নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, এটাকে এইভাবে লিখে দেয়। এবং এখানে কি বলছে, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে ব্যাপার হবে এখানে। বুঝলে একটা 12 কিমি এইদিকে যাচ্ছে আর একটা 5 কিমি যাচ্ছে ওয়েস্ট দিকে। তাহলে কি বলছে, দ্বিতীয় দূরত্বটা কত, সেটা 13 হবে। 5 12 13টা ট্রিপলেট হয়, সেটাকে এইভাবে এটাকে করতে হয়। তাই এখানে 13 হবে এটার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 55 যেটা দিয়েছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 7776 বর্গ সেমি এবং বাহু তিনটির ক্ষেত্রফল 3:4:5, ত্রিভুজটির পরিসীমা কত। বাহু তিনটি বলছে 3:4:5, তাহলে এটা বোঝা যায় যে সমকোণী ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র হবে 3:4:5। তাহলে এই বাহুটাকে আমি 3x ধরছি, এটাকে আমি 4x ধরছি, আর এটাকে 5x ধরছি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 3x ইন্টু 4x। সেই ক্ষেত্রফলটা আমাকে বলে দিয়েছে 7776। তাহলে এখান থেকে কী করতে পারি, আমি 2 দিয়ে 2 দুগুণে 4 করে দিতে পারি 2। তাহলে এখানে 3 দুগুণে 6, 6x² ইজ ইকাল টু 7776। তো এখান থেকে x স্কোয়ারের মান কত হবে, 6 দিয়ে হলে 6 আর 1 7, 17 হয়ে গেল। 6 দুগুণে 12, 47। তাহলে এখান থেকে কত আসবে, 9 6। তাহলে এখান থেকে x ইজ ইকাল টু কত হবে, 1296 মানে 36 হয়। তো এখান থেকে 36 চলে এলো। তাহলে এখানে কি বলেছে, ত্রিভুজটি পরিসীমা কত, পরিসীমা 3টে বাহু যোগফল। তাহলে 4x আর 3x আর 7x, 7 এর পাশে 12x।
এখানে কত হচ্ছে 12x, তাহলে এখান থেকে 12 ইন্টু এক্স এর মান কত 36, 36 12 যদি গুণ করা হয় 6 12 72 2 হাতে আমার 7 3 12 36, 36 আর 7 তোমার এখান থেকে 24, এখান থেকে অ্যান্সার চলে আসবে 43, 43 তাহলে 432, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 56 যেটা দিয়েছে 12 মিটার এবং 7 মিটার উচ্চতার 10 স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব 12 মিটার হলে স্তম্ভ দুটির শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত সেটা জানতে চেয়েছে। 12 মিটার এবং একটা দুটো স্তম্ভ এখানে দিয়ে দিয়েছে, একটা 12 মিটারের স্তম্ভ আছে আর একটা 7 মিটারের স্তম্ভ, এটা ছোটো হবে একটু, এবং এদের মধ্যে যে দূরত্বটা সেই দূরত্ব গ্যাপিংটা বলে দিয়েছে 17, এটা তোমার 12 মিটার এবং এটা 7 মিটার, এবং এর কী বলেছে এটা শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব জানতে চেয়েছে, এই দুটো শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। তো এখান থেকে আমি একটা লম্ব টেনে নিতে পারি, এই পর্যন্ত একটা লম্ব টেনে নিলাম। তাহলে এখান থেকে কী করতে পারি আমি, এটা যদি 17 হয় তাহলে এটা হবে 17, এবং এটা যদি 7 হয় তাহলে এটা হয়ে যাবে 7, বোঝা গেল? এটা যদি 7 হয় তাহলে এই মানটা কত হবে, 12 থেকে যদি 7 বাদ দিই এই মানটা হয়ে যাবে 5, তাহলে এখানে যদি আমার 5 17, তাহলে এইটা কত হবে, পিথাগোরাস সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এটা 13 হবে, এটা হচ্ছে অ্যান্সার। এখানে একটু কোশ্চেনটা দেখতে ভুল হয়েছে, এটা 12 হবে, এটা 12 হবে মানটা, এটা যদি 12 হয় তো এটা হয়ে যাবে 12, আর এটা যদি 12 হয়, এটা যদি 7 হয় তাহলে এই মানটা এইটুকু হচ্ছে 7, এটুকু যদি 7 হয় তাহলে এইটুকুর মান কত হচ্ছে, 12 থেকে 7 বাদলে 5, তো এটা 5 এটা 12, তাহলে এটা কত হবে 13, তাহলে 13 হচ্ছে এখান থেকে অ্যান্সার, তো এখানটায় 12 হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 57 যেটা দিয়েছে, একটি ত্রিভুজের তিনটি কোণ 2:3:5, ত্রিভুজটি হলো, মানে এবার ত্রিভুজের কোণ দিয়ে দিয়েছে, এবার ত্রিভুজটা মানে কি ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু না কি ত্রিভুজ সেটা জানতে চেয়েছে। আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি, এখানে তিনটে কোণ কী কী দিয়েছে, এটা দিয়েছে 2:3:5 ডিগ্রি দিয়েছে। তো এখানে কী করতে পারি আমি, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কী করতে 5 3 8 2 10, 10 মানে কত দিয়েছে এখানে 180, তিনটে কোণের সমষ্টি, 1 মানে কত হবে 10 দিয়ে 0 কেটে যাবে 18 হবে, এখানে 10 দিয়ে 18 ডিগ্রি হয়ে গেল। তাহলে তিনটে কোণ কী কী ডিগ্রি হলো, একটা কোণ হয়ে গেল যদি 2 দ্বিগুণ করে 18 দুগুণে 36 ডিগ্রি হবে একটা, আর একটা 3 18 54 ডিগ্রি হবে, আর 18 5 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, 18 5 90 ডিগ্রি হবে। তো এই তো হলো, তো এবারে বুঝতে পারি কী ত্রিভুজ, যেহেতু এটা একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয়ে গেছে, এটা সমকোণী ত্রিভুজ হবে, এটা হচ্ছে অ্যান্সার, অপশান এ হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 58 যেটা দিয়েছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান 5 সেমি, এবি সমান 8 সেমি, এসি 10 সেমি, বি কোণ 90 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত। এখানে একটা ত্রিভুজ দিয়েছে, এই যে ত্রিভুজটা এই কোণটা বলে দিয়েছে 90 ডিগ্রি, এবং এসির মান বলে দিয়েছে 10, এটাতে মানে এসির মান বলেছে 10, এবং এবির মান বলে দিয়েছে 8, তাহলে কি বলছে এখান থেকে, এবির মান বলে দিয়েছে 8, না এখান থেকে ভুল হলো, এই বিসির মানটা বলে দিয়েছে 6, তাহলে এখান থেকে কি বলছে কার মান বলে দিয়েছে, এখন দেখে নিই একটু, কার মান বলে দিয়েছে, এখান থেকে মান বলেছে এ বি এবং এসির মান বলে দিয়েছে, এসির মান বলে দিয়েছে 10 এবং এবির মান বলে দিয়েছে এখান থেকে 8, তা পিথাগোরাস সূত্র থেকে আমি এখান থেকে এই মানটা বের করে নিতে পারি 6। তো ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত 6 ইন্টু উচ্চতা কত 8, তাহলে 2 দিয়ে 3, 3 দিয়ে 3 8 24 সেমি, এটা হচ্ছে অ্যান্সার 58 নম্বর কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 59 বা এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন যেটা দিয়েছে, ত্রিভুজ এবিসির একটি সমবাহু ত্রিভুজ এবি ও বিসির মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ এডিইসির ক্ষেত্রফলের অনুপাত কত সেটা এখানে জানতে চেয়েছে। তো এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, ত্রিভুজটাকে নিয়ে আগে, এই যে একটা ত্রিভুজ দিয়েছে, ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, তিনটে পার্ট আমি এখান থেকে ধরে নিলাম, এবং এদের যে মধ্যবিন্দুটা এই এবি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে ডি, এবং এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে এই দুটো বাহুকে আমি এখান থেকে যোগ করে দিতে পারি, এখান থেকে যেটা যোগ করি এই দুটো বাহুকে এখান থেকে যদি যোগ করা হয় তো এরকম পজিশন একটা শিখতে হবে যোগ করা হলে। তাহলে এখান থেকে বলেছে ত্রিভুজ যে এবিসি যে ত্রিভুজটা টোটাল যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি ইজ টু ত্রিভুজ এ ডি, মানে এই ত্রিভুজটা হলো নতুন এ ডি ই, এই পাটের ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাতটা জানতে চাইছে। ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এ ডি ই সি, ত্রিভুজ এ ডি ই সি, এই যে ত্রিভুজটা হলো এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাতটা জানতে চেয়েছে। তো ত্রিভুজ এবিসি মানে টোটাল যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ যেটা, এর ক্ষেত্রফলের সূত্র কি হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার বা এ স্কোয়ার, এরকম আমরা করতে পারি। যদি বাহুর দৈর্ঘ্যটাকে যদি এ ধরা হয়
আর এখানে আমি কি করতে পারি, ত্রিভুজ এডিসির ক্ষেত্রে কি করতে পারি, এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তো একটা উপপাদ্য থাকে, সেই উপপাদ্য অনুযায়ী তৃতীয় বাহুটা এই যে ভিতরে যে বাহুটা আছে তার অর্ধেক হয়ে যায়, তার মানে এই বাহুটা কথা হয় a/2 হয়ে যায় ভিতরকার যে বাহুটা আছে। এখান থেকে কী করতে পারি, এই ত্রিভুজ এডিসি কি টোটাল যে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হয় মানে কি √3/4 ইন্টু এ স্কোয়ার, সেটা থেকে আমাকে মাইনাস করতে হবে √3/4 ইন্টু a/2 তার স্কোয়ার, এটা মাইনাস করতে হবে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা থেকে। তাহলে আমি এখান থেকে কী করতে পারি, তাহলে এখান থেকে যদি আমি √3/4 কমন নিই তাহলে এখান থেকে কী আসবে a স্কোয়ার মাইনাস অফ a²/4। তো এখানে কী আসছে সমান সমান √3/4 হয়ে গেল, 4a² থেকে একটা স্কোয়ার বাদ গেলে কী হবে 3a² হয়। তো এখানে যদি এটা লিখে দিই S2 ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল কত হলো √3/4 ইন্টু 3a²/4। তাহলে এখানে কী হয় a একটা 4 একটা 4 কেটে যায়, a² কেটে যায়, a একটা √3 কেটে যায়, তাহলে এখানে কি হয় 1:, এই 3/4 হয়ে যায়, এই 4টা থেকে যদি গুণ হয় 4:3, তো 4:3 এটাই হচ্ছে অ্যান্সার, অপশন ডি। তো আজকে এই পর্যন্তই, ত্রিভুজ চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেল, পরের দিন থেকে চতুর্ভুজ ধরা হবে সুবিধা স্যারের, এই পর্যন্তই।